প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি 30টি স্কলারশিপের কথা বলবো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশ করেছো তাদের জন্য। তোমরা এই 30টি স্কলারশিপের মধ্যে যে কোনো একটি স্কলারশিপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই ফর্ম ফিল আপ করার পর তার সুযোগ উপভোগ করতে পারবে এবং ভালো একটা অ্যামাউন্ট তোমরা স্কলারশিপ হিসেবে পাবে। তাহলে আমি সেই স্কলারশিপের লিস্টটি তোমাদের পেশ করছি, দেখো। তো মেইনলি আমি কি বলছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই স্কলারশিপটি তোমরা মনোযোগ সহকারে শোনো, তার লিস্ট আমি বলে দিচ্ছি। প্রথমেই আমরা বলবো নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ একটি খুব ভালো স্কলারশিপ, তোমরা করতে পারবে। আজ আমি 30টি স্কলারশিপ বলছি, তোমরা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের 50% মার্ক রয়েছে তারাও কিন্তু কোনো স্কলারশিপ তোমরা ফর্ম ফিল আপ করবে এবং তোমরা তার মাধ্যমে স্কলারশিপ পাবে। তোমাদের আজকে আমি 30টি স্কলারশিপ আগে বলে দিচ্ছি, আগে শোনো। দেখো, প্রথমেই বললাম কি নবান্ন স্কলারশিপ, তারপর যেটা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তারপর এসসি এসটি ওবিসি স্কলারশিপ, তারপর মেরিট কাম মেন্স স্কলারশিপ। একমাত্র এটা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য, একমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই স্কলারশিপটি, যেটা বললাম মেরিট কাম মেন্স স্কলারশিপ। পরবর্তী কন্যাশ্রী প্রকল্প, তার পারস্পরিক স্কলারশিপ, অনন্ত মেরিট, তারপর বিড়লা স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ, তারপর দেখো প্রিয়ঙ্বদা বিড়লা স্কলারশিপ, জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ, তারপর আলো স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ, কেসি মহিন্দ্রা স্কলারশিপ, তারপরে FAEA স্কলারশিপ, তারপর কাইন্ড সার্কেল স্কলারশিপ, কাইন্ড স্কলারশিপ ফর ইয়ং ওম্যান, তারপর হচ্ছে HDFC ব্যাংক ECSS স্কলারশিপ, তারপর শাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ, ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ, তারপর ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ, মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ, তারপর এই সময় আত্মদ্বীপ ইয়ং স্কলারশিপ, এই সময় আত্মদ্বীপ ইয়ং স্কলারশিপ, বিদ্যাসারথী স্কলারশিপ, তারপরে ইন্দুসল্যান্ড ব্যাংক স্কলারশিপ, তারপর এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ, গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ, গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ, গুগল স্কলারশিপ, তারপরে লরিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ, স্বামী দয়ানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তো তোমাদের যে কয়েকটি স্কলারশিপের কথা বলা হলো, প্রত্যেকটি স্কলারশিপই কিন্তু তোমরা কি করতে পারবে, যে কোনো একটি করতে পারবে স্কলারশিপ। তবে কোনো ক্ষেত্রে আমরা দেখি দুটো স্কলারশিপও পাওয়া যায়। তো সেক্ষেত্রে তোমরা কম্পিউটারে যেখানে স্কলারশিপ আবেদন করবে সেখানে একটু ভালো করে জিজ্ঞাসা করে নেবে, অথবা এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কিভাবে স্কলারশিপে করবে, অর্থাৎ কিভাবে স্কলারশিপে অ্যাপ্লাই করবে সেই এবং কোনটি স্কলারশিপ করলে তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে, সমস্ত তথ্য কিন্তু আমি এর পরের ভিডিওতে নিয়ে আসবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো।